সো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের তরফ থেকে তোমাদের জন্য নতুন নোটিফিকেশান চলে এসেছে কাদের জন্য, যারা এখন বর্তমানে আইটিআই এবং পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো, জেক্সপো ভোগলেট বা যার থ্রুতেই হোক না কেন, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার বা আইটিআইতে তোমরা ভর্তি হতে চাইছো, তোমাদের কবে মেরিট লিস্ট বেরোবে, কবে তোমরা যে ভর্তি হতে পারবে কলেজে, যে তোমাদের কাউন্সেলিং কবে হবে, কবে তোমরা চয়েস ফিলিং করতে হবে, মানে কলেজের নাম দিতে পারবে, সেই সব জিনিস কিন্তু পুরোপুরি কিন্তু ডিটেলসে কিন্তু আমাদের কাউন্সিল কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে বলে দিয়েছে যে এত তারিখে এই জিনিসগুলো হবে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, যদি তোমাদের কোনো কাউন্সেলিং কীভাবে করবে, চয়েস ফিলিং কীভাবে করবে, কোন কলেজটা আগে দেবে, কোন কলেজটা পরে দেবে, কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়বে, সেই সব রিগার্ডিং তোমাদের যদি জানার থাকে অবশ্যই যে গ্রুপটা আছে ওই গ্রুপটায় যে কিন্তু তোমরা সবাই কিন্তু জয়েন করেছো। হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যে জয়েন করে দিও, অথবা আমি কিন্তু কমেন্ট বক্সেও কিন্তু প্রথমে কিন্তু পিন করে দেবো, ঠিক আছে। তো সেখান থেকে যে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কমন অ্যাডমিশন টু ভ্যারিয়াস পলিটেকনিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআই ফর অ্যাকাডেমিক ইয়ার 2025 হ্যাজ বিন নোটিফাইড বাই দিস ডিপার্টমেন্ট ভাইড নোটিফিকেশন। মানে এখানে বলে দিয়েছে যে যারা আইটিআই ভর্তি হতে চাইছো, পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তোমাদের হচ্ছে মেরিট লিস্ট কবে দেওয়া হবে, তোমাদের চয়েস ফিলিং কবে স্টার্ট হবে, তোমাদের কলেজে অ্যাডমিশন কবে হবে, সবই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাই বলছে অবশ্যই সবাই দেরি না করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যে জয়েন করে যাও, ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু হেল্প কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো আছে এখানে কিন্তু দেখো বলেই দিয়েছে তোমাদের যেই ফর্ম ফিল আপের যেই লাস্ট ডেট সেটা কিন্তু তোমাদের কিন্তু 15ই জুলাই হতে চলেছে। 15ই জুলাইয়ের পর কিন্তু তোমাদের কিন্তু কোনো ধরনের কিন্তু ফর্ম ফিল আপ হবে না, ঠিক আছে। তো এখানে দেখে নাও কী বলেছে। তো প্রথমেই দেখো দিচ্ছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, ঠিক আছে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট এখানে দিয়ে দিচ্ছে 16ই জুলাই 2025। তো 16ই জুলাই 2025 তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। মেরিট লিস্ট মানে কি, তোমার র্যাঙ্ক কত, টোটাল তোমার ওয়েস্ট বেঙ্গলে যতজন ফর্ম ফিল আপ করছে তার মধ্যে তোমার র্যাঙ্ক কত, তোমার ক্যাটাগরি যদি থেকে থাকে ক্যাটাগরি র্যাঙ্ক কত, তোমাদের সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রকাশ করে দেবে এই পাবলিকেশন অফ মেরিট লিস্টে। তো সেইটা দিয়েই কিন্তু তুমি কিন্তু তোমার কলেজে প্রেফারেন্স দিতে পারবে, ঠিক আছে। তারপরে আসছে দেখো চয়েস ফিলিং ফর অ্যাডমিশন। এবার চয়েস ফিলিং অফ অ্যাডমিশনটা কী জিনিস, চয়েস ফিলিং অফ অ্যাডমিশন মানে কি, তুমি কোন কলেজটা হচ্ছে তুমি চয়েস করতে চাইছো, মানে তুমি প্রেফারেন্সে রাখতে চাইছো যে এই কলেজে আমি প্রথমে ভর্তি হতে চাই, ওই কলেজের আবার কোন ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে চাইছো, সেই জিনিসগুলো তোমায় কিন্তু এই চয়েস ফিলিং অফ অ্যাডমিশনে কিন্তু ভরতে হবে। সাপোজ ধরে নাও তুমি হচ্ছে ভর্তি চাইছো মেদিনীপুর সদর গভর্নমেন্টে, সেইখানে সদর গভর্নমেন্টে আমাদের 3টে ডিপার্টমেন্ট আছে, একটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। তো তুমি ধরো চাইছো আমি ইলেকট্রিক্যালে ভরবো, তো তুমি তো কী করবো, এখানে সদর গভর্নমেন্ট পলিটেকনিক সার্চ ওখানে ক্লিক করবে, দেন ওইখানে যে 3টে ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং তুমি এখানে চুজ করবে, ঠিক আছে। তো এরকম তোমার প্রসেস থাকবে। তুমি যদি মেকানিক্যালও করতে চাও সেম কলেজে, তুমি কিন্তু সেখানে কিন্তু চয়েস ফিলিং করতে পারো, ঠিক আছে। তো তোমার যেরকম র্যাঙ্ক হবে সেই হিসেবে তোমার কিন্তু এখানে তোমার কিন্তু মানে কলেজকে তোমাদের কিন্তু হচ্ছে দেওয়া হবে যে তুমি এই কলেজে ভর্তি হতে পারো, ঠিক আছে। দেন দেখো আছে এখানে ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট। ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট মানে কি, ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট মানে হচ্ছে তোমার এই তারিখে তোমার কী হবে, তোমার কলেজকে তোমাকে অ্যালট করা হবে যে হ্যাঁ তুমি এই কলেজে তোমার হচ্ছে অ্যালটমেন্ট হয়েছে বা কাউন্সিলিংয়ে তুমি এই কলেজটা পেয়েছো, ঠিক আছে। এবার তুমি এই অ্যালটমেন্ট পাওয়ার পর তুমি কী করবে, এই অ্যালটমেন্ট পাওয়ার পর তুমি দেখবে যে তুমি ওই কলেজে ভর্তি হতে চাইছো বা যদি পরের কাউন্সিলিংয়ে বসতে চাইছো, এই একটা ধরনের একটা জিনিস থাকে, ঠিক আছে। তো তুমি যদি চাইছো যে হ্যাঁ আমি ওই কলেজে ওই ডিপার্টমেন্টেই ভর্তি হতে চাই, ঠিক আছে। অনেকে কী বলে যে আমরা কলেজ পছন্দ হচ্ছে না বা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট পছন্দ হচ্ছে না, যেহেতু হয়তো তোমার যেটা ফার্স্ট প্রেফারেন্স ছিল সেটা তুমি পেলে না, তোমার যেটা থার্ড প্রেফারেন্স ছিল সেটা তুমি পেয়েছো, বা যে ডিপার্টমেন্টটা পেতে চাইছিলে সেই ডিপার্টমেন্টটা পেলে না, ঠিক আছে। এই জন্য চয়েস ফিলিংটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায়। তো চয়েস ফিলিং সম্বন্ধে তোমাদের যদি ভিডিও দরকার হয়, যেটা প্রপার তাদের চয়েস ফিলিং কীভাবে করবো সেটা নিয়ে একটা প্রপার ভিডিও দাও, তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানতে পারো, অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা থাকবে তাদেরকে কিন্তু আমি পার্সোনালি কিন্তু হেল্প করে দেবো, ঠিক আছে। তো ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের পরে কিন্তু তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অফ অ্যাডমিশন হবে। তো ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট হবে 23শে জুলাই। 23শে জুলাই তোমাদের ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট করে দেওয়া হবে যে কে কোন কলেজে তোমরা যে পেয়েছো। দেন আসছে ফার্স্ট ফেজ দেন আসছে ফার্স্ট ফেজ অ্যাডমিশন, ঠিক আছে। তো ফার্স্ট ফেজ অ্যাডমিশনে কী হবে, ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে যারা যারা কলেজ পাবে তারা কিন্তু ফার্স্ট ফেজ অ্যাডমিশন প্রসেসে তোমরা কিন্তু অ্যাডমিশন করতে হবে। তো তোমার কী করতে হবে, তুমি যে অ্যালটমেন্ট লেটারটা পেয়েছো সেই অ্যালটমেন্ট লেটারের সাথে তোমাদের কিছু কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেই ডকুমেন্ট নিয়ে যেয়ে তোমাকে কলেজে অ্যাডমিশন করতে হবে, ঠিক আছে। যেই কলেজটা তুমি সেখানে পাবে, ঠিক আছে। সেটা তোমাদের চলবে 23শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত, ঠিক আছে। দেন হয়ে গেল। দেন আসছে আপগ্রেডেশন অ্যান্ড সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট। আপগ্রেডেশন মানে কি,
আপগ্রেডেশন মানে হচ্ছে ধরো তুমি ফার্স্ট অ্যালটমেন্টে যেই কলেজটা পেয়েছো বা যেই কলেজের যেই ডিপার্টমেন্টটা পেয়েছো তুমি ওটাই ভর্তি হতে চাইছো না, তুমি চাইছো আমি সেকেন্ডবার যেই মানে কাউন্সিলিং হবে সেটাতে আমি বসতে চাইছি, ঠিক আছে। তার মানে তোমাকে কিন্তু আপগ্রেডেশন করতে হবে, 1000 টাকা নেবে, 1000 টাকা নিয়ে তোমাকে আপগ্রেডেশন করতে হবে। এর ফলে কী হবে, তুমি সেকেন্ডবারে তুমি কিন্তু চান্স কিন্তু পাবে, মানে সেকেন্ডবারে তুমি কাউন্সিলিংয়ে বসতে পারবে, ঠিক আছে। তারপরে যারা কলেজ পাবে না কোনো, ঠিক আছে, সবাই তো কলেজ পাবে কোনো না কোনো, কারণ কি তুমি হচ্ছে অনেকগুলোকে কলেজকে প্রেফারেন্স দেবে, যারা হচ্ছে বেশি কলেজ দেবে তারা তো কোনো না কোনো একটা পাবে, বা কেউ যদি 2-3টে দেয় সে কোনো কলেজ পাবে না যদি সিট না থাকে, বা তার র্যাঙ্ক যদি হচ্ছে কম হয় মানে বেশি হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো রিলেটেড তোমরা যেটা ডিটেলস ভিডিও চাইছো আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আপগ্রেডেশন অ্যান্ড সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট তোমাদের হবে 28শে জুলাই 2025, ঠিক আছে। তো 28শে জুলাই 2025 কিন্তু তোমাদের এখানে সেকেন্ড ফেজের কিন্তু এখানে অ্যালটমেন্ট কিন্তু দিয়ে দেবে, মানে সেকেন্ডবারে কে কোন কলেজটা পাচ্ছ, ঠিক আছে। তো ফার্স্টবারে হলো, ফার্স্টবারে যারা ভর্তি হলো হয়ে গেল, যারা ভর্তিও হলো না তারা আপগ্রেডেশন করালো, আপগ্রেডেশন করার পর সেকেন্ড ফেজে আরেকবার অ্যালটমেন্ট এলো যে তুমি এবারে এই কলেজটা পেয়েছো, তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি পাবে, ঠিক আছে। তুমি যেই প্রেফারেন্স দিয়েছো এবং তোমার র্যাঙ্ক হয়েছে তার সেটা দেখা হবে, তোমার যে প্রেফারেন্সের অনুযায়ী তুমি যেই কলেজটা দিয়েছো সেরকমভাবে তুমি কিন্তু পাবে, ঠিক আছে। দেন আসছে সেকেন্ড ফেজ অ্যাডমিশন। তারপরে কী হবে, যারা অ্যালটমেন্ট পেয়ে গেলে তোমরা ওই অ্যালটমেন্ট লেটার দিয়ে তুমি যদি ওই কলেজে ওই ডিপার্টমেন্টে যদি ভর্তি হতে চাইছো তাহলে সিম্পলি তুমি কিন্তু ওই কলেজে যাবে, ওই কলেজে যে ওই ডিপার্টমেন্টে তুমি কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। সেম প্রসেস থাকবে, সেম অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে, তার সাথে কিছু তোমার ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সেখানে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এই হয়ে গেল ফার্স্ট ফেজ অ্যাডমিশন, সেকেন্ড ফেজ অ্যাডমিশন, ঠিক আছে। তারপরে আসছে কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফ্রম 1 আগস্ট 2025। তো এই যে ফার্স্ট ফেজ অ্যাডমিশন এবং সেকেন্ড ফেজ অ্যাডমিশনে যারা এখানে আমাদের ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট এবং সেকেন্ড ফেজ অ্যালটমেন্টটা কমপ্লিট হয়ে গেল। তো এই ফেজে যারা হচ্ছে অ্যাডমিশন নেবে ফার্স্ট ফেজে এবং সেকেন্ড ফেজে তারা কিন্তু এখানে তোমরা কিন্তু তোমাদের কলেজ কিন্তু পেয়ে যাবে। কলেজ পেয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে 1 আগস্ট 2025 থেকে, ঠিক আছে, যারা এই ফেজ 1 এবং ফেজ 2তে যারা হচ্ছে অ্যাডমিশন নেবে। তারপরে আমাদের শুরু হবে সেকেন্ড ফেজ ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশন। তারপরে দেখা হবে এই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের পর কোন কলেজে কতটা পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি খালি আছে সেটা তোমাদের একটা লিস্ট দেওয়া হবে, ঠিক আছে। তো সেই লিস্টটা দেওয়ার পর তোমরা বুঝতে পেরে যাবে কোন কলেজে কত প্রকার ভ্যাকেন্সি আছে, মানে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে। দেন কিন্তু এখানে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং কিন্তু শুরু হবে, মানে আরও আবার চয়েস ফিলিং হবে, ঠিক আছে। সেটা শুরু হবে 8ই আগস্ট 2025 থেকে 9ই আগস্ট 2025। তোমরা কিন্তু আবার এখানে চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিং মানে কি, কলেজের নাম এবং ডিপার্টমেন্ট তোমরা প্রেফারেন্স দিয়ে সাজাতে পারবে। দেন কী হবে, থার্ড ফেজ অ্যাডমিশন কিন্তু এখানে কিন্তু শুরু হবে, সেটা হবে 10ই আগস্ট 2025 থেকে 11ই আগস্ট 2025 পর্যন্ত, ঠিক আছে। দেন আবার সেখানে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এই সেকেন্ড পেজে যারা পাবে তারা কিন্তু এখানে অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে, মানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে এত তারিখের মধ্যে তোমরা কিন্তু কলেজে যে আবার কিন্তু ভর্তি হতে পারবে। দেন কী হবে, এই যে এখানে ভ্যাকেন্সি, এই যে তোমাদের চয়েস ফিলিংটা কমপ্লিট হলো তারপরে তোমাদের হচ্ছে আবার ভ্যাকেন্সি ডিক্লারেশন করা হবে ফর স্পট কাউন্সিলিং। মানে সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ের পরে যারা এখানে থার্ড ফেজে যারা হচ্ছে যে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে, অ্যাডমিশন নেওয়ার পরেও যদি কোনো ভ্যাকেন্সি কোনো কলেজে থেকে থাকে সেটার আরেকটা লিস্ট প্রকাশ করা হবে। সেটা প্রকাশ করা হবে কার জন্য, স্পট কাউন্সিলিংয়ের জন্য। কোন কাউন্সিলিংয়ের জন্য, স্পট কাউন্সিলিং। তো স্পট কাউন্সিলিংয়ে কী হবে, তুমি যেই কলেজে দেখে নেবে যে এই কলেজে এই ডিপার্টমেন্টে এতগুলো ভ্যাকেন্সি আছে, তো সেই হিসেবে তুমি কী করবে, সেই হিসেবে তুমি হচ্ছে সেই কলেজে চলে যাবে। তোমার যেই কলেজটা দরকার সেই কলেজে যেই ডেট দেওয়া হবে যে এই ডেটে এই কলেজে হচ্ছে মানে চয়েস ফিলিং হবে, অ্যাডমিশন হবে বা হচ্ছে স্পট কাউন্সিলিং হবে, তুমি সেই কলেজে চলে যাবে। তো সেই কলেজে যারা যারা যাবে তোমার মতো যে মানে আলাদা যেই ছেলেপুলে যাবে তাদের মধ্যে হবে স্পট কাউন্সিলিং, মানে সবাইকার যে র্যাঙ্ক কার্ড দেখা হবে, যতগুলো ভ্যাকেন্সি থাকবে তার হিসেবে তোমাদের র্যাঙ্ক বেরোবে। সাপোজ ধরো সেখানে 5 জন গেলে 5 জনের এখানে পরপর তোমাদের র্যাঙ্ক থাকবে, যার সব থেকে হচ্ছে ভালো র্যাঙ্ক সে উপরে থাকবে, যা তার একটু খারাপ সে নিচে থাকবে। তো এরকম করে তোমাদের র্যাঙ্ক সেট করাবে। তারপরে ধরো 5 জনের মধ্যে তোমার এখানে 2টো ভ্যাকেন্সি আছে, তো যারা টপ 2তে থাকবে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে, তারা সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে এখানে সিস্টেম, ঠিক আছে। আর স্পট কাউন্সিলিং তোমাদের এখানে কবে হবে, 13ই আগস্ট 2025, 14ই আগস্ট 2025, ঠিক আছে। এবারে তোমাদের স্পট কাউন্সিলিং কিন্তু অনেকবারে কিন্তু মানে এগোনো পেছন হয়, তার জন্য বলছি সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অবশ্যই জয়েন করে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে থাকলে কী হবে, সেখানে কিন্তু আমি সমস্ত কিছু জিনিস টাইম টু টাইম কিন্তু আপডেট কিন্তু করে দেবো, ঠিক আছে। তো এই হয়ে গেলো জিনিস, ঠিক আছে। কারো যদি কোনো ডাউট থেকে থাকে এই আমার ওয়েবসাইটে এই আমার ইউটিউব চ্যানেলে সবাই মিলে কিন্তু আমায় কমেন্ট কিন্তু করতে পারো, ঠিক আছে। আর আমি কিন্তু সবাইকার কমেন্টে কিন্তু রিপ্লাই কিন্তু দিয়ে দেবো, তাই সবাই মিলে আমায় কমেন্টে জানাবে, ঠিক আছে, কার কী প্রবলেম আছে না আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা মাস্ট সবাই কিন্তু যে জয়েন করে নিও, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের জন্য একটা খুশির খবর, একটা লিস্ট জারি করে দিয়েছে যেখানে তোমরা সো বেসিক্যালি তোমাদের যেহেতু লিস্ট প্রকাশ করে দিয়েছে তো তোমাদের কোনো চিন্তাই নেই, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, টাটা।